কয়টা বাচ্চা আপনার? আল্লাহর মান 6 জন। সামনের মাসে 7 জন হইব। কি বলেন? 6টা বাচ্চা আপনার, 7 নম্বর বাচ্চা আসতেছে, বাদ দেন না কেন? আল্লাহ দিলে বান্দার কি করার আছে? আল্লাহর মাল বান্ধন দেওয়া যায়? বান্দারে তো আপনি বাদ দিতে পারেন। ওইটা ব্যবহার করতে বলবো। আপা, আপনার ভাই কিনতে শরম পায়। আর কেমনে যে আরে এইভাবে চলতে থাকলে তো ওনাকে বলবেন ওটা ছাড়া কাছে আসা যাবে না। এক হাত টাইট দেবেন, সোজা কথা, সব ঠিক হয়ে যাবে। শরম টরম কিছু থাকবে না। কি কোন না কোন কাছে না আসলে কি ঘুমানো যায় নাকি? ঘুমাইতে হয় বউরে এক কেরি জড়াই দুইটা, তাইলে শীতের রাইতে এক এই কি বলতেছো এগুলো? মাথাটা তো ঠিক আছে? বেকুব নাকি? সানি তো কইছে। শুনুন, আপনার যেটা বলি সেটা করবেন, হ্যাঁ? বুঝাই বলবেন, না শুনলে পরে আসতে না কাছে, দেখবেন যে শরম টরম সব চলে গেছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এই তো আপা কিছুদিন। জামাই কেমন? হ্যাঁ ভালো। সুখে আছে? নতুন বউ, নতুন সংসার, নতুন জামাই, রং রং করবা ঠিক আছে, কিন্তু এখনই কিন্তু বাচ্চা নেওয়া যাবে না। হাইছো না, বাদ দিতে হবে। জামাইকে বুঝাই বলবা, বুঝছো? লজ্জা পাচ্ছ কেন? শোনো, এটা রাখো, ব্যবহার করো ঠিকঠাক, হ্যাঁ? আর কিছু দরকার হলে আমাকে জিজ্ঞেস করো, না বুঝলে আমি বুঝাই দিব। তারপরও না বুঝলে কোনো অসুবিধা নাই, আমি বুঝাই দিব। আমি জানি, তাই তো আইসা বুঝাই দিয়ে যাবো। ডাক্তার ম্যাডাম নিজের হাতে কেমনে কি করতে হয় সব আমার শিখাই দিচ্ছে, তাই না ম্যাডাম? কত বড় বেয়াদব! এই ছেলে যাতে খবরদার আমার সামনে না আসে জীবনে। এখানে সমস্যা নেই, আপনারা একটা মলম দিয়ে দিলে এখানে মালিশ করবেন, এইভাবে এইভাবে ঠিক হয়ে যাবে। আমি চাচা সোজা হয়ে থাকেন, বয়ে থাকেন। রেডি? 1 2 3। মাগো কি কথা দিলি? এই কি সমস্যা কি? হ্যাঁ, আমার পেশেন্টের সাথে খবরদারি করতে বসি। কেমন আছেন? ভালো? জি ভালো আছি। বাচ্চার কি অবস্থা? নড়াচড়া করে? জি আপা। কথা বলেন বাচ্চার সাথে? লাথি দেয়। কই কথা তো কয় না। ওই কথা কথা তো কয় না। এই ব্যাক করে দেখো না, কথা কয় না। আপনারা সবাই তো এখানে বিবাহিত, স্বামী সন্তান আছে,
অনেকের তো মনে করেন নাতি নাতনিও হয়ে গেছে, তো স্বামী সন্তান সবারই তো আপনাদের আছে। তো এখন আপনাদের নিজেদের খাওয়া দাওয়াটা বেরোতে বসে। তো শরীর স্বাস্থ্যের জন্য যেটা আমি বুঝি না, ডাক্তার ম্যাম খালি আমার বকে কে, আমি তো সাহায্য করতে চাই, যাই করি তাও বকা খাই। আরে বলদ, হ্যাঁ কি জানে তুই একটা বেকুব? তা জানি না। হ্যাঁ তো মনে করবো তুই এগুলো ইচ্ছা করে কস, তোর তো জানাই তুই বোঝে তুই একটা বলদ। তাহলে আমি তাহলে কেমনে জানাবো যে আমি বলদ? এত মনে কথাই শুনে না। তুই হ্যারে চিঠি লিখবি, চিঠি লিখা হ্যারে কইবি যে আমি একটা বলদ। আর তুমি কি করতেছো এখানে? ছি 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 ছি, এই তোমার মতলব? হ্যাঁ, তুমি এই কারণে এখানে আসছো? এই তোর মতলব? কিছু চিঠি। চিঠি? তোর মতো লুচ্চা বদমাইশ শয়তান ছেলে আমার চোখের সামনে যাতে না দেখে এখান থেকে বেরিয়ে যা। ভাগ এখান থেকে। ম্যাডাম আমি মাফ। মাফ তোকে আমি যদি জীবনে আমার সামনে দেখছি, তোর কিন্তু খবর আছে। তুই সারা জীবনের জন্য আমার সামনে থেকে নিষিদ্ধ। এখন এখান থেকে বিদায় হয়, তোর চেহারা যাতে আমি জীবনে আমার সামনে না দেখি। এখান থেকে চলে যা।